এবার দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি। দুপাশটায় আমি ভালো করে সেঁকে নিয়েছি তেল দিয়ে। আমার লাচ্চা পরোটাটা তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো রোজ রোজ যদি রুটি পরোটা খেতে না ভালো লাগে বন্ধুরা, তাহলে কিভাবে এই বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে লাচ্চা পরোটা বানিয়ে নিতে পারবেন বা বাড়িতে বানিয়ে বাড়ির পরিবারকে খাওয়াতে পারবেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুবই সহজ বানানো বন্ধুরা, আর খেতে তো দারুণ সুস্বাদু হয়। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। লাচ্চা পরোটা বানাবার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো এই লাচ্চা পরোটাকে। তো আমি ময়দার মধ্যে দিব স্বাদ মতো লবণ। আর ময়ামের জন্য দিব আমি 3 চামচ সাদা তেল। তোমরা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারো। তো হাত দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে দিব, ঠেসে ঠেসে। খুব সুন্দর করে ময়ামটা দিতে হবে, তবে কিন্তু লাচ্চা পরোটাটা খেতে অসাধারণ লাগবে। হাত দিয়ে আমি ঠেসে ঠেসে ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। আর এই হাতের মধ্যে মুঠি করলে বন্ধুরা দোলা পাকিয়ে যাবে, আবার বালি মতো করে ভেঙেও যাবে। তো ময়ামটা আমার ঠিকঠাক হয়ে গিয়েছে। আর হাতের মধ্যে যদি দোলা না পাকে বন্ধুরা, তাহলে একটুখানি সাদা তেল দিয়ে আবারও মেখে নেবেন, তাহলে ঠিকঠাক হবে ময়ামটা। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি সুন্দর করে ময়দাটাকে। তো এখন আমি লেচি কেটে নেব। হাতের মধ্যে এভাবে করে গোল গোল করে নেব। অল্প ময়দা দিয়ে আমি বেলুনি দিয়ে বেলে নেব উটি মতো করে। তো উটি মতো করে আমি পাতলা করে বেলে নিয়েছি। আর দেখুন এভাবে করে আমি বেলেছি। তো একইভাবে আর একটা উটি আমি বেলে নেব। সেমভাবে আমি দুটো উটি একইভাবে বেলে নিয়েছি। এই উটির মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব। গোটা উটিটাকে ভালো করে সাদা তেল লাগিয়ে নিতে হবে। উটির মধ্যে সাদা তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। শুকনো ময়দা উপর থেকে উটির মধ্যে ছড়িয়ে দেব। নিয়েছি বিনস কুচি, একদম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি বিনসটাকে। তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকাম কুচি করেও দিয়ে দিতে পারো। এবার দিয়ে দেবো আমি লঙ্কা কুচি। তবে ঝালটা নিজেদের পরিমাণ মতন দিবেন, বাচ্চারা খেলে কম দিবেন ঝালটা। এবার দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি। আর খুব সামান্য একটুখানি দেব লবণ, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। এই বাকি উটিটা আমি এর মধ্যে আমি দিয়ে দেব। এভাবে করে হাত দিয়ে আমি সমান করে নেব। এবার আমি সাদা তেল উপর থেকে উটির মধ্যে লাগিয়ে নেব। তোমরা চাইলে বন্ধুরা ঘি লাগিয়ে নিতে পারো, কি বাটারও লাগিয়ে নিতে পারো। এবার আমি ছুরি দিয়ে এই লম্বা লম্বি করে কেটে নেব। উটিটাকে আমি লম্বা লম্বি করে 5 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি রোলের মতো করে নেব।
এভাবে করে উটিটাকে পেঁচে পেঁচে টাইট করে রোলের মতো করে নিতে হবে। যেটা রোল করেছি এর মধ্যে দিয়ে আবারও আমি রোল করে নেব। তো আমি একইভাবে সবগুলো উটি এভাবে করে গোল গোল করে নেব রোলের মতো করে। তো সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। আর হালকা হাতে এভাবে করে চেপে দিতে হবে। তো একটা আমার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এর কাজ কিন্তু আরও বাকি আছে। তো এভাবে করে আগে বানিয়ে নিব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন, বাড়ির পরিবারকে খাওয়াতে পারবেন, নিজেও খেতে পারবেন। উনুন ধরিয়ে নিয়েছি, একটা তাওয়া বসিয়ে দিব। ওদিকে তাওয়াটা গরম হতে থাক, এদিকে আমি বেলে নেব। তো একটুখানি ময়দা ছিটিয়ে দিব। বেলুনি দিয়ে হালকা চাপ দিয়ে আমি বেলে নেব, তবে খুব বেশি চাপ দিয়ে বেলাবেন না। তো দেখুন এভাবে করে আমি বেলে নিচ্ছি। তো বেলে নিয়েছি, আর একটু মোটা করে বেলতে হবে বন্ধুরা। তো মোটা করে আমি বেলে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি লাচ্চা পরোটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিব। তো এখন আমি উল্টে দিব। তো উল্টিয়ে পাল্টে আমি সেঁকে নেব, তারপরে আমি তেলটা দেব। দুপাশে আমি উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নিয়েছি। আর দেখুন এভাবে করে লালচে কালার হয়ে আসবে। ভালো করে কিন্তু উপর নিচ সেঁকে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। এবার আমি উল্টে পাল্টিয়ে দিব। আর দেখুন লাচ্চা পরোটাটা কত সুন্দর লাগছে দেখতে। তো এভাবে করে আমি তেল দিয়ে দুপাশে কিন্তু ভালো করে সেঁকে নিব। দুপাশটায় আমি ভালো করে সেঁকে নিয়েছি তেল দিয়ে। তবে বন্ধুরা প্রথমে কিন্তু আগে দুপাশটা ভালো করে সেঁকে নেবেন, তবে কিন্তু তেলটা দিবেন। তেল কি অথবা বাটার যে কোনো তোমাদের হাতের কাছে থাকবে সেটাই দিবেন। তো আমার লাচ্চা পরোটাটা তৈরি হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে। তো একইভাবে আমি সবগুলো আমি ভেজে নেব, এভাবে করে আমি তৈরি করে নেব। সবগুলো আমি লাচ্চা পরোটাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুবই সুন্দর হয়। তো বন্ধুরা একবার হলেও কিন্তু আমার মতো করে এই লাচ্চা পরোটাটা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এতটাই সুস্বাদু হয় বন্ধুরা কি একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে। আর বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, কি তোমরা অফিসের কাজে যদি যাও বন্ধুরা তবু কিন্তু এই লাচ্চা পরোটাটা নিয়ে যেতে পারবেন। তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। আর দেখুন কতটা নরম হয়েছে। এই লাচ্চা পরোটাগুলো খুবই সুন্দর হয় বন্ধুরা। গরম আছে তাই আমি হাত দিতে পারছি না। এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, খুব সুন্দরভাবে লেয়ারগুলো হয়েছে। তো বন্ধুরা এভাবে করে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। এই
লাচ্চা পরোটাটা বন্ধুরা অসাধারণ স্বাদ হয়েছে, দারুণ সুন্দর লাগছে খেতে। এই আলু কষা, মাটন কিংবা চিকেন কষার সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। এমনিতে কিন্তু আলুর তরকারির সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে, যেটার সঙ্গে খাবেন না কেন তাতে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। আমার লাচ্চা পরোটার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।